ধন্য ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর শ্রী নীলকান্ত মহাপ্রভু শ্রীমা মাধুর্যময়ী দেবী স্বামী রামানন্দ ব্রহ্মচারী স্বামী অসীমানন্দ ব্রহ্মচারী সকল ভক্তদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। ঠাকুর সত্যানন্দের যত শিষ্য প্রশিষ্য যারা যেখানেই রয়েছেন তথা সত্যানন্দ প্রেমী ভক্তকুল যারা মোবাইলের সামনে বসে ঠাকুরের আলোচনা শুনছেন তাদের সকলকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আপনাদের মনের খোরাক কতটুকু দিতে পারবো জানি না, তবে অহরহ চেষ্টা করছি ঠাকুরের লীলাগুণ যেন ঠাকুরের ভক্তদের সামনে তুলে ধরতে পারি, এতটুকুই আশা। জয় সত্য হরি। আজ মনে পড়ে দূর অতীতে ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর, শ্রীমন নীলকান্ত সুন্দর, রামানন্দ, বীরানন্দ, অসীমানন্দ প্রভৃতি আনন্দ শক্তিদের সঙ্গে নিয়ে সেই মহাপ্রভু চলতেন তার নিজ অভিযানে। তাই শ্রীমৎ নীলকান্ত সম্বন্ধে একটি গানের ছন্দ মনে পড়ে যায়। নমো নমো শ্রী নীলকান্ত সত্তা নন্দের সন্তান, তোমায় নমো নমো শ্রী নীলকান্ত সত্তা নন্দের সন্তান। হে মানবীতে অবনীতে করলে তুমি অধিষ্ঠান, সত্যানন্দের সন্তান, তোমায় নমো নমো শ্রী নীলকান্ত সত্তা নন্দের সন্তান। অশিক্ষিত পতিত মাঝে এলে তুমি মানব সাজে দিতে পথের সন্ধান। অশিক্ষিত পতিত মাঝে এলে তুমি মানব সাজে দিতে পথের সন্ধান। নীলে পাপি তাপি বক্ষে চাপি দিলে বাঁচার সুবিধান, সত্যানন্দেরই সন্তান, তোমায় নমো নমো শ্রী নীলকান্ত সত্তা নন্দেরই সন্তান। তাই ঠাকুরের সুযোগ্য সন্তান শ্রীমৎ নীলকান্ত স্বামীজি সম্বন্ধে কিছু কথা মনে পড়ে যায়। আজ একটা সেই অতীতে বহু দূরের কথা। দূর অতীতে যখন যানবাহনের সুবিধা সুযোগ ছিল না, মানুষ কিভাবে যে বেঁচে আছে এটি চিন্তা করলেও বড় চিন্তার বিষয়, ভাবতে হয়। দণ্ডকারণে তখন পুনর্বসতি হয়েছে লোকদের। তখন মালকানগিরি, অমরকোট, পারুলকোট এই যতগুলো জন আছে এই সকল জনের
হেড অফিস ছিল তখন কোন্ডাগায়, বড় হসপিটাল বলতে ওই কোন্ডাগায়, ভালো ডাক্তার বলতে ওই কোন্ডাগায়, তখন হেড অফিস কোন্ডাগা। মানুষের যদি সুচিকিৎসার প্রয়োজন হয় তাহলে ওই কোন্ডাগায় যেতে হতো। এখন পাখানজোড় 112 নম্বর গ্রামে ভক্তপ্রবর শ্রী রমেশ সাহা তিনি বসবাস করতেন। তখন তাদের অবস্থা খুব দুস্থ অবস্থার চেয়েও খারাপ বলা যায়। মানে দুস্থ অবস্থার তো একটা অবস্থা থাকে, কিন্তু তার থেকেও নিঃস্ব অবস্থা, নিম্নমানের অবস্থা। কিন্তু এই বেচারি দীর্ঘ প্রায় 17 বৎসর যাবৎ তিনি পেটে ব্যথা রোগে ভুগছেন। টুকটাক চিকিৎসা, ঘরোয়া চিকিৎসা, যত চিকিৎসা আছে সেগুলো তো হচ্ছেই, উপরন্তু চেষ্টা করছেন একটু ডাক্তারি সুবিধা নেওয়ার জন্য। লোকালে পাখানজোড়ে যে ডাক্তারখানা ছিল, সরকারি ডাক্তারখানা, সেখান থেকে ওষুধ খেয়েছেন, কিছু কাজ হলো না। ডাক্তাররা বললেন যে তুমি দেখো, যদি বাঁচতে চাও তাহলে কোন্ডাগায় যাও, ওখানে গেলে পরে যন্ত্রপাতি আছে, ওখানে চেক হবে, তুমি ভালো হয়ে যাবে। এইবার মন বলছে, মানে মানুষের মন তো সকলেই চায় যে আমি মরব না, আমি যেন আরও একটু বেঁচে থাকতে পারি। কেননা পৃথিবীটা তেমনই। রবি ঠাকুরের একটি কবিতায় মনে পড়ে যায়, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। ঠিক তেমনি প্রত্যেকটা মানুষ মরবার প্রাক্কালেও বলে যে আমি একটু ওষুধ পেলে হয়তো ভালো হয়ে যেতাম। তার মানে কেউ এই সুন্দর পৃথিবী, তাই না, এই শব্দ স্পর্শ রূপ রস গন্ধময় পৃথিবীকে যেভাবে আমরা উপভোগ করে চলেছি, আমরা কেউই চাই না যে এখান থেকে নিরিবিলিতে বিদায় নিতে। তাই আজকে শ্রী রমেশবাবুও সেই অবস্থার মধ্যে পড়েছেন, তিনিও বাঁচতে চেয়েছেন। যা হোক, বিভিন্ন জায়গায় চিকিৎসা করে যখন সফল হলো না, তখন তিনিও ভাবলেন কোন্ডাগায় যাবেন। এইবার পয়সা কোথায়? কোন্ডাগায় যেতে হলে পরে অনেক পয়সার দরকার। তখনকার দিনে যদি বা 200-100 টাকা হয়, তবু সে 200-100 টাকা মানে এখনকার দিনে 2-1 লাখের কাছে চলে গেছে বললেও ভুল হয় না। আপনারা তো জানেন সবাই, প্রাকৃতিক জগতে আপনারাও যখন বসবাস করছেন তখন তো নির্দিষ্ট নিয়মটা তো জানেন কিভাবে আমাদের কি করতে হচ্ছে। যাই হোক, তিনি পেটে ব্যথার জন্য না পেরে গামছা বেঁধে থাকতেন। যাই হোক, এইবার যেতে হবে। বিবাহ করেছেন, সেই বিবাহ করলে পরে শ্বশুর মশাই নেই, শাশুড়ি রয়েছেন। শাশুড়ি বললেন জামাই তো, যতই হোক জামাইকে বাঁচাতেই হবে, চিকিৎসা করতেই হবে। এইবার জামাইকে চিকিৎসা করতে গেলে টাকার প্রয়োজন। নিজের যে গাই ছিল সেই গাই বিক্রি করে দেবেন স্থির হয়েছে। গাই বিক্রি করে দিলে পরে কিছু টাকা ওখান থেকে বেরোবে। আর নিজের পিতা, নিজের বাবা, রমেশবাবুর বাবা, তিনি স্থির করলেন সরকারি যে টিন পেয়েছেন, ঘরের চালের টিন, সেইগুলো বিক্রি করে দেবেন, দিয়ে ছেলেকে সুস্থ করতে হবে। মানে সকলেরই ইচ্ছা যে ছেলে যেন সুস্থ হয়, জামাই যেন সুস্থ হয়। পড়োশিরাও ভাবছেন যে না, ওদের পরিবারটা সুস্থ হোক। এখন স্থির হয়েছে, সঙ্গে কে কে যাবেন সব কিছুই ঠিকঠাক হয়েছে। টিনটা বেচা হয়নি, গাইটাও ঠিক তখনও বেচা হয়নি, কথাবার্তা হয়ে গেছে, টাকা দিলেই বিক্রি হয়ে যায়। এইবার পিতা মাতা যতই হোক, সন্তানের মঙ্গল কামনায় একমাত্র পিতামাতা যত ত্যাগ স্বীকার করেন, এত বড় ত্যাগ বোধহয় জগতে আর কেউই ত্যাগ স্বীকার করেন না। যদি বা অধুনা পুত্রগণ সেই কথাটা বুঝতে পারে না
যে পিতা কি জিনিস, মাতা কি জিনিস, কত মূল্যবান জিনিস। তারা নিজেরা অসুস্থ থেকেও সবসময় ঈশ্বরের কাছে কামনা করে এবং নিজেও চেষ্টা করে যে সন্তানকে কি করে সুস্থ রাখা যায়, সন্তানের যেন কোনো রকম বিপদ আপদ কিছুই না স্পর্শ করে। কিন্তু আমরা যারা সন্তান জাতি, তারা এমনই একটা স্তরে পৌঁছে গেছি, বাবা মাকে যেন সেই আস্তাকুড়ির জঞ্জালের মতো ছুঁড়ে ফেলে দিচ্ছে। দেখা যায় কি বড় বড় বিদ্বৎ সমাজে যারা জ্ঞানী লোক ভাবি আমরা, বিদ্বান সমাজ, তারা কি করেন আজকাল বৃদ্ধাশ্রমে রেখে আসেন পিতামাতাকে। কত বড় নিকৃষ্ট কাজ, কত বড় নিকৃষ্ট ভাষা দিয়ে বোঝানো সম্ভব নয়। যে পিতামাতার জন্য আজকে আমি এই জগতের আলো দেখতে পেলাম, সেই পিতামাতাকে কি যত্ন করছি আমরা, ভাবতেও লজ্জা করে। যাই হোক, রমেশবাবুর বাবাও একটু নড়ে চড়ে বসলেন। তিনি বললেন, তুমি তো অনেক গুরু গোসাই দেখেছ, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছ, কিন্তু তোমার নিজের গুরুদেবকে কি একবারও বলেছ? যিনি বিপদের কাণ্ডারি, যিনি ভক্তকে সকল বিপদ থেকে উদ্ধার করেন, তাকে কি একবার দেখিয়েছ? না তো। তিনি আঁতকে উঠলেন, না তো, তাকে তো বলা হয়নি। কি ভুল করলাম জীবনে, হয়তো বাঁচব না, হয়তো মারাই যাব, কিন্তু কত বড় ভুল করলাম। যাকে জীবনের সর্বস্ব ভেবেছি, যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, পথে ঘাটে যেখানেই দেখা হোক বাবা বলে প্রণাম করেছি, ঠাকুরও আমাকে স্নেহ করেছেন, আগলে নিয়েছেন কাছে। আমি এত বড় ভুল করলাম। তখন তিনি অনুতপ্ত হলেন, বললেন, আমি খোঁজ করছি উনি কোথায় আছেন, আমি যাব। তখন ওই তার বাড়ি থেকে একটা দুটো বাড়ির পরে সতীশ নামে একজন লোক ছিলেন। ঠাকুর সত্যানন্দ তাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। আর ওনার নাম সতীশ হওয়াতে, ঠাকুর সত্যানন্দের নাম সতীশ হওয়াতে, তো সকলেই তাকেও যেন সেই গুরুর আসনে, যে সেই স্বামী সত্যানন্দ পরমহংসদেবের আসনে যেন আসীন করে রেখেছিলেন এবং শ্রদ্ধা করতেন, তার কথা শুনতেন। তখন তার কাছে গেলেন হেঁটে হেঁটে, যে জামাই, আমি তো বড় ভুল করে ফেলেছি, আমি তো এখন কোন্ডাগায় যাব, কিন্তু কোন্ডাগায় যাওয়ার আগে আমার বাবা বললেন যে তুমি যাকে গুরু বলে মেনেছ, যাকে জীবনের সব কিছু ভালো মন্দ সব কিছু অর্পণ করেছ, সেই মানুষটাকে কি একবার বলেছ? যখনই বাবা এই কথা বললেন, তখন আমার মনটা যেন কেমন একটা দোলা দিয়ে গেল। সত্যই তো, জীবনে এত বড় ভুল করলাম। তা আপনি একটু দেখেন গুরুদেব কোথায় আছেন। বলে, গুরুদেব দেখতে হবে না, তোমার গুরুদেব তো গ্রামের পাশেই আছে। গ্রামের পাশে? হ্যাঁ, 57 নম্বর গ্রামে আছে। তাহলে যেতে হবে জামাই, আমার সঙ্গে আপনাকে একটু যেতে হবে, আমি তো একা যেতে পারবো না। ঠিক আছে, যাব না কেন? নীলকান্ত গোস্বামীর কথা, তাকে দর্শন করলেই তো মনের ময়লা দূরে চলে যায়। সেই মানুষটাই এত ভালো, সেই মানুষটার কাছে যাব না? কি বলো কি তুমি, চলো না। পরদিন সকালে দুজন রওনা দিলেন।
রওনা দিয়ে 57 নম্বর গ্রামে পৌঁছালেন। পৌঁছে ঠাকুরের সঙ্গে দেখা হলো। ঠাকুর তখন ভক্তবৃন্দদের নিয়ে বসে আছেন একটা ঘরে। অনেক ভক্ত সামনে ঠাকুরের কথা শুনছেন, তিনি আলোচনা করছেন। তখন সেই আলোচনা করা অবস্থায় এনারা দুইজন গিয়ে পৌঁছালেন। তখন ওই যে জামাই সতীশ, উনি গেলেন, ঠাকুরকে প্রণাম দিলেন। ঠাকুরও প্রতি প্রণাম জানালেন এবং পরক্ষণে শ্রী রমেশবাবুও প্রণাম করলেন। কিন্তু ঠাকুর যেন আজকে তাকে চিনতে পারছেন না। যখনই দেখা হয় কত সুন্দর আলাপচারিতা হয়, কত সুন্দর মেলামেশা হয়, কিন্তু আজকে যেন তিনি চিনতেই পারলেন না। ব্যবহারে রমেশবাবু একটু দুঃখিত হলেন, তবুও ঘর ছেড়ে বেরিয়ে গেলেন না। ঘরের মধ্যে হাঁটুর উপর মাথা রেখে চুপচাপ বসে রইলেন। মনে মনে দুঃখ করছেন যে ঠাকুরকে আমি দেখা হলেও কথা বলি, বাবাও কথা বলেন, আর আজকে কেমন হলো তিনি যেন চিনতেই পারলেন না। যাই হোক, তিনি বসে থাকলেন, চোখ দিয়ে অঝরে জল ঝরেই চলেছে। তখন আর কোনো কথাবার্তা নেই দুজনের। ঠাকুর আলোচনা করতে করতে এক সময় আলোচনার ফাঁকে আলোচনার আসন থেকে উঠলেন। উঠে হাঁটতে হাঁটতে ওই রমেশবাবুর সামনে গিয়ে দাঁড়ালেন। পরিচিত চরণ, ভক্তের চোখের সামনে তার আর মুখ উঁচু করার শক্তি হচ্ছে না, কিন্তু ওই যে নিম্নে ঠাকুরের সেই প্রিয় পবিত্র রাতুল চরণ দর্শন করে ভক্ত যেন মূর্ছমান হয়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ ঠাকুরের পা জড়িয়ে ধরে বাবা গো বলে ঢলে পড়লেন। ঠাকুর তাকে হাত ধরে উঠালেন। কি হয়েছে বলেন, যেন একটু ধমকের সুরে বললেন, কি হয়েছে বলেন। তখন উনি বলতে যাচ্ছেন, অমনি ঠাকুর মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলছেন, কতদিন ব্যথা হয়েছে, এ ব্যথায় কতদিন ভুগছ? তিনি বললেন, বাবা 17 বছর। বলে 17 বছর? তা একটু বলতে পারো নাই আগে, যখন থেকে তোমার সঙ্গে আমার দেখা হয়েছে তখন বললে হতো না? বলে, বাবা বুঝতে পারি নাই। ঠিক আছে, বুঝতে পারো নাই, ভালো হয়েছে। এখন যা বলবো মানতে পারবে? বলে, বাবা কাঁচা হলদি খেতে পারবে? বলে, পারবো বাবা। একটু কাঁচা হলদি আর একটু গুড় এই খেয়েও 3 মাস খাওয়া লাগবে, পারবে? বলে, বাবা পারবো। যাও, এটি খাইলে পেটের ব্যথা আর হবে না। আমার বাবা সত্যানন্দের কথা এটা। মানুষ যতই বড় হোক, মানুষ যে স্তরেই পৌঁছে যান না কেন, নিজের গুরুকে তার সর্বোত্তম স্থানে তিনি রেখে দেন। এইটি মানুষের ধর্ম। কিন্তু আজকালকার দিনে একটু ব্যতিক্রমও দেখা যায়। শিষ্য যখন একটু লেখাপড়া জানে, গুরু একটু কম জানলে তখন মনটা একটু যেন অন্যরকম হয়ে যায়। হয়েছে কিছু কিছু লোকের, দেখেছি তাই বলছি। গুরুর পরিচয় দিতে তখন যেন একটু কষ্ট হয়ে যায়। যাই হোক, এই ধরনের যত শিষ্য তাদের আমার প্রণাম। যেন সকলের মন গুরুর চরণে
সমর্পিত থাকে। এইটাই আমাদের কর্তব্য। গুরুর চরণ তরি বিনা নাই তো উপায়। তাই এই গুরুর চরণ ছাড়া আমাদের আর কোনো গতি নাই। আমরা যে যতই বড় হই, যে যত লাফালাফি করি, যে যত মনে করি যে আমি খুব বড়, না, গুরু মাথায় যে হাতখানা ঠাকুর রেখেছিলেন, আমি যত বড় হলেও ওই হাতখানাই তো আমার মাথার পরে আছে, ওর থেকে তো আর বড় হওয়া সম্ভব না। যাই হোক, এইবার তিনি 2-3 দিন সেবন করলেন ঠাকুরের বিধি অনুসারে। 2-3 দিন সেবন করার পরেই ব্যথা ভালো হয়ে গেল। আর ব্যথা নেই তো নেই, কোথায় গেল? কোথায় সেই ঘরের টিন বিক্রি করতে হচ্ছিল, কোথায় গাই বিক্রি করতে হচ্ছিল, কিছুই আর বিক্রি করা লাগলো না। 2-3 দিন খাওয়ার পরে সম্পূর্ণ সুস্থ। তবু তিনি বহুদিন খেয়েছিলেন। এই হলো ভক্তের ভগবান। ভক্তকে সমস্ত বিপদ আপদ থেকে গুরুদেব রক্ষা করতে পারেন, তাই তিনি পতিত পাবন। যদিবা সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা তিনি নন, তথাপি শিষ্যের যতটুকু প্রয়োজন, শিষ্যের এই ভবসাগর থেকে তরাতে কিংবা তার সাংসারিক সুখ, তার চলার পথের কাঁটা সরিয়ে দিতে গুরুদেব সক্ষম। সেই জন্য আমরা সদ্গুরুকে সেই ভগবানের স্বরূপ বলে মনে করি, আর সেই ভগবানের সঙ্গে সদ্গুরুর লেনাদেনা থাকে, যোগাযোগ থাকে। তাই আমরা যেন সকলেই যে যাকে গুরু করেছি তাকে যেন মন প্রাণ দিয়ে ভালোবেসে তার কাছে থাকতে চাই, কাছে থাকতে পারি, চেষ্টা করি। এইটি হলো আমার বক্তব্য। যাই হোক, আলোচনা এখানেই রাখছি। ঠাকুরের ইচ্ছা হলে আবার আলোচনা কখন করাবেন তারই তো জগৎ। তিনি যখন করাবেন তখনই হবে। এখনকার মতো আসি। সকলেই ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন। জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। শ্রী মা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন। জয় সত্য হরি, জয় শ্রী নীলকান্ত গোস্বামী।